আমি আমার আগের একটি ভিডিওতে নিউরোপ্লাস্টিসিটির কথা বলেছি। ব্রেইনের নিউরাল প্যাথওয়ে পুনর্গঠনের মাধ্যমে ওসিডি থেকে মুক্ত হওয়া সম্ভব। তো এই ব্রেইনের পুনর্গঠন করার এক্সারসাইজ নিয়ে আমি মোট 5টি সাইকোথেরাপি ভিডিও তৈরি করার চেষ্টা করব। প্রথম এক্সারসাইজটি হলো ফোকাস অন এ সিঙ্গল মিনিট। এটি প্রথম ব্যায়াম যা আপনাকে বর্তমান মুহূর্তে আরও সম্পূর্ণরূপে ফোকাস করতে সাহায্য করবে। এটা করা খুবই সহজ, কিন্তু এটার আশ্চর্যজনক প্রভাব দেখা যায়। এর উদ্দেশ্য হলো আপনাকে আপনার নিজের সময় সম্পর্কে আরও সচেতন হতে সাহায্য করা। এই অনুশীলনের জন্য আপনার দ্বিতীয় হাত দিয়ে একটি ঘড়ি বা পছন্দসই একটি স্টপ ওয়াচ নেওয়ার প্রয়োজন হবে। অনেকের মনে হয় সময় খুব দ্রুত চলে যায়, ফলস্বরূপ তারা যে কোনো জিনিস করার জন্য তাড়াহুড়ো করে এবং তারা সর্বদা তাদের পরবর্তী কাজটি বা ভুল হতে পারে এমন পরবর্তী জিনিস সম্পর্কে চিন্তা করে। আনফর্চুনেটলি এটি বর্তমান মুহূর্তে তারা যে কাজগুলো করছে সে সম্পর্কে তাদেরকে আরও বেশি উদাসীন করে তোলে। অন্যরা মনে করে যে সময় খুব ধীরে যায়, ফলস্বরূপ তারা মনে করে যে তাদের কাছে বাস্তবের চেয়ে বেশি সময় আছে এবং তারা প্রায়শই নিজেদেরকে দেরিতে দৌড়াতে দেখে। এই সাধারণ ব্যায়ামটি আপনাকে আরও সচেতন হতে সাহায্য করবে যে সময় আসলে কত দ্রুত বা ধীরে ধীরে চলে যায়। তো চলুন আমরা শুনে নেই এই অনুশীলনটি করতে আপনার কী কী করতে হবে। এই অনুশীলন শুরু করতে একটি ঘরে বসার জন্য এমন একটি আরামদায়ক জায়গা খুঁজুন যেখানে আপনি কয়েক মিনিটের জন্য বিরক্ত হবেন না। সকল বিভ্রান্তিকর শব্দ বন্ধ করুন। আপনার ঘড়ি বা স্টপ ওয়াচ দিয়ে টাইমিং শুরু করুন। তারপর সেকেন্ড গণনা না করে বা ঘড়ির দিকে না তাকিয়ে আপনি যেখানেই থাকুন না কেন স্থির হয়ে বসুন। যখন আপনি মনে করবেন যে 1 মিনিট কেটে গেছে, ঘড়িটি আবার পরীক্ষা করুন বা টাইমার বন্ধ করুন। সত্যিই কতটা সময় কেটে গেছে লক্ষ্য করুন। আপনি কি পুরো 1 মিনিটেরও কম সময় দিয়েছিলেন? যদি তাই হয়, তা কতক্ষণ ছিল? কয়েক সেকেন্ড? 20 সেকেন্ড? 40 সেকেন্ড? যদি এটি একটি সম্পূর্ণ 1 মিনিট না হয়, তাহলে এই বিষয়টি আপনাকে কিভাবে প্রভাবিত করে তা বিবেচনা করুন। আপনি কি সব সময় কোনো কিছু করার জন্য তাড়াহুড়ো করেন? কারণ আপনি মনে করেন না আপনার কাছে পর্যাপ্ত সময় আছে। যদি তাই হয়, তাহলে এই অনুশীলনের ফলাফল আপনার জন্য কী বোঝায়? নাকি আপনি 1 মিনিটেরও বেশি সময় দিয়েছিলেন? যদি তাই হয়, তাহলে এটা কতক্ষণ ছিল? 1.5 মিনিট? 2 মিনিট? তাহলে এটি আপনাকে কিভাবে প্রভাবিত করে তা বিবেচনা করুন। আপনি কি প্রায়ই অ্যাপয়েন্টমেন্টের জন্য দেরি করেন বা অন্য যে কোনো কাজের ক্ষেত্রে দেরি করেন কারণ আপনি মনে করেন যে আপনার কাছে সত্যিই আপনার ধারণার চেয়ে অনেক বেশি সময় আছে? যদি তাই হয়, তাহলে এই অনুশীলনের ফলাফল আপনার জন্য কী বোঝায়? আপনার ফলাফল যাই হোক না কেন, মাইন্ডফুলনেস স্কিল শেখার অন্যতম উদ্দেশ্য হলো আপনার সময় সম্পর্কে আপনার উপলব্ধি সহ আপনার প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার আরও সঠিক সচেতনতা বিকাশে সহায়তা করা। আপনি যদি চান আপনার মাইন্ডফুলনেস দক্ষতা অনুশীলন করার কয়েক সপ্তাহ পরে এই অনুশীলনে আবার ফিরে যান এবং দেখুন সময় সম্পর্কে আপনার উপলব্ধি পরিবর্তিত হয়েছে কিনা। আমি আশা করব আপনারা আমার সাথে সাথে ধৈর্য ধরে এই এক্সারসাইজগুলো চালিয়ে যাবেন। মনে রাখবেন, নিউরোপ্লাস্টিসিটির ক্ষেত্রে নিউরাল প্যাথওয়েগুলো নতুনভাবে পুনর্গঠন হওয়া সময় সাপেক্ষ। তাই ধৈর্য ধরে প্র্যাকটিস চালিয়ে গেলেই কিন্তু আপনি সফল হতে পারবেন।